প্রতিশ্রুতি ভুরে ভুরে পাওয়া যায়, শবররাও পেয়েছেন, কিন্তু এই প্রতিশ্রুতি আর কাজের মধ্যে ফারাক কতটা রয়েছে, কেমন রয়েছে তা হারে মজ্জায় বুঝতে পারছেন এই শবররা। অর্থাৎ এদের যে এই শবর অধ্যুষিত যে গ্রাম রয়েছে জঙ্গলমহলের আমলাশোল এবং তার আশপাশের পাড়ায়, সেখানকার মানুষজনের আগে যদি আপনিও পা রাখেন তাহলে বুঝতে পারবেন কতটা অনুন্নয়ন। আর সেখানকার মানুষ তাহলে কি বুঝতে পারছেন, মুখের কথা আর কাজের মধ্যে কতটা ফারাক রয়েছে। জীবনযুদ্ধ কতটা কঠিন হতে পারে এরা জানেন। হাঁড়িতে ভাত চড়বে কিনা রোজ জানা থাকে না, সেই ব্যবস্থা করতে প্রত্যেকটা দিন সকাল থেকে রাত আপ্রাণ লড়াই চলে। জঙ্গলমহলে শবরপাড়ার এটাই রুটিন। আমাদের কাঠ নাই, পাত নাই, চুলা নাই, চিলা নাই, কি করে খাবো তুমি বলো দেখিনি? বন জঙ্গলে যা পাই সেই খাই, ছাতু খাই, আলু বাংলা তাই পাই তাই খাই। সভ্যতার উন্নয়ন আর কই, মুখে বলা বলি তো অনেক রকমই করেছে, কিন্তু কাজ তো আর কই। খড়ের চালের উপর সরকারি ত্রিপল, সেই ত্রিপল টাঙিয়েই শবররা বাস করছে। শীত গ্রীষ্ম বর্ষা ঠিক এভাবেই এই শবরদের বাড়িগুলো থাকে। এবার দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্রটা। প্রবেশ করলে দেখা যাবে ঠিক এইভাবেই এনারা থাকেন। বাম জামানা দেখেছে এই এলাকার মানুষ, তারপর তৃণমূলের আমল। কিন্তু কি বদলেছে? অন্ন, বস্ত্র, বাসস্থান সবেতেই সংকট বেড়েছে বই কমেনি। একটা সময় এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ঘর দেওয়া ছিল, সেই ঘরগুলোর অবস্থা একবার দেখাবো। না আছে মেঝে, না রয়েছে তার দরজা। দীর্ঘদিন ধরে এভাবেই এই পরিবারগুলো বাস করেন। আবাসের বাড়ি পাননি? না, পাইনি, বাড়ি পাইনি। বাড়ি পালে তো ভালো হতো, অনেকবার তো জমা দিয়েছি, অনেকবার ছবি তুলে লেগেওছে, কিন্তু কোনো ইয়া পাইনি। নাম এসেছে তো শুনেছিলাম, কিন্তু ঘর তো কিছু হয়নি। টাকা পয়সা হয় তুলে নিয়েছে, নেতারাই ভোগ করেছে মনে হয়। সিপিএম আমলে যে বাড়িগুলো হয়েছিল তারপর থেকে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পায়নি। কোথায় সুবিধা, কিসের সুযোগ, কিছুই এদের জানা নেই। সরকার থেকে মিলেছে শুধু শুকনো প্রতিশ্রুতি, ব্যাস ওটাই প্রাপ্তি। সভ্যদের কথা উনি বলেছেন, তাদের কিছু ধ্বংসা মাদল ইত্যাদি ইত্যাদি করে কাটিয়ে দিয়েছেন, কিন্তু সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিন্দুমাত্র পদক্ষেপ মমতা ব্যানার্জি নেননি। লোধা কলোনির জায়গা মানে বিগত সরকারের যারা হচ্ছে চেলা চামুন্ডা ছিল, তারা হচ্ছে বিক্রি বাটা করে দিয়েছে। লোধা এবং সর্বশ্রেণীর মানুষটা আমাদের জেলায় অত্যন্ত কষ্টের মধ্যে আছে। ভোলাবেদা গ্রাম পঞ্চায়েতের প্রধানও স্বীকার করে নিয়েছেন, এলাকায় আবাসের ঘর জোটেনি শবরদের। যোগ্য হয়েও তারা অযোগ্যের দলে। আর শিক্ষা, সে তো আরো দূরের স্বপ্ন। শবরপাড়ার নতুন প্রজন্ম অন্ধকারের যাত্রী। টিএমসি সরকার সেই টাকাগুলো জানি না কি করেছে, মানে যদি ওরা সত্যি ওনাদের উন্নয়নের খাতে দিতেন আর কি, তাহলে কিন্তু আজ লোধা শবরদের অবস্থা এরকম এখনো হয়ে থাকতো না। উন্নয়নের আলো কবে পৌঁছবে এই এলাকাগুলোতে, এখন প্রশ্ন এটাই। আজও অপেক্ষায় শবরপাড়ার মানুষজন। সরকারের তো বদল ঘটেছে, এই পরিবারগুলোর কি মুখে হাসি ফুটবে? ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী, টিভি9 বাংলা।